বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করে দেখছেন এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে বিভিন্ন রকম ফিতনার কথাবার্তা শোনা যায়। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এতটুকুনি আপনাদের বলে যাব যে কিয়াম পড়ার একটা নয় দুটো নয়, সালাম পড়ার অনেক অনেক দলিল আছে, কিন্তু ফুরফুরা সিলসিলা এখানে যে কিয়ামকে কেন্দ্র করে ফুরফুরা সিলসিলা অর্থাৎ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিন্তু কোন জায়গায় বাড়াবাড়ি করেন। শুধু কিয়াম নয়, তিনি এমন একজন ব্যক্তি মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, যে গরিবের পাশে দাঁড়াতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর শুধু বোতলে মানুষের মাথায় ফু দিয়ে চলে গেছেন যে না, এলেম শিক্ষাও ততটা বেশি করেছিলেন যে মদিনা শরীফে গিয়ে একটা নয় দুটো নয় 40টি হাদিসের কিতাবের সনদ সহ নিয়েছিলেন, যে তিনি এপার বাংলা ওপার বাংলায় হাজার হাজার মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করে দিয়েছিলেন। তিনার হাতে হাত দিয়া মানুষগুলো মূর্খ ছিল যে না, বড় বড় শিক্ষিত মানুষ ছিল। যেমন বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর শুয়ে আছে, এলেমের দরিয়া এলেমের সাগর বলা হতো। দাদা হুজুরের হাতে হাত দিয়েছিলেন, চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিল যে না, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের হাতে হাত দেওয়ার আগে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনার এলেমের দ্বারাই ফুরফুরার পীর দাদা হুজুরকে যাচাই করেছিলেন, পরীক্ষা করেছিলেন এলেমের দ্বারাই। আর তিনার এলেমে ধরা পড়েছিল, কি ধরা পড়েছিল? ফুরফুরা জমিনে যদি এই আপনার পশ্চিম বাংলার জমিনে যদি হাক্কানি পীর থাকতে হয়, তিনি অন্য কেউ নয়, আল্লাহ যাকে জামানার মুজাদ্দিদ করেছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর গিয়ে চোখ বন্ধ করে দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছিল যে না, অন্ধ ভক্ত। অনেক আছে আবার অন্ধ ভক্ত আছে না, হ্যাঁ অনেক আছে অন্ধ ভক্ত। এখানে ঠিক কি ভুল, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, মাওলানা হোক, যেই হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, মাওলানা হোক, যে আপনি কথাটাকে শুনে একটু ভাবেন, চিন্তা করেন, শরিয়াতের গণ্ডির ভেতরে কথা বললো না শরিয়াতের গণ্ডির বাইরে কথা বললো, তখন আপনি জিন্দাবাদ দেন না, অমুক পীরজাদা জিন্দাবাদ, অমুক পীর সাহেব জিন্দাবাদ, অমুক আলেম জিন্দাবাদ। যে আপনি চিন্তা করলেন না, ভাবলেন না, জিন্দাবাদ। এরকম আছে না? কি আছে না? যে অন্ধভক্ত হলে হবে না, অন্ধভক্ত হলে হবে না, ও জাহান্নামায় যাবে, আপনাকে টেনে নিয়ে যাবে জাহান্নামায়। অন্ধভক্ত হবেন না, বুঝে সুঝে পা ফেলে আগাবে, বুঝে সুঝে পা ফেলে আগাবে। এমনও কিছু কথাবার্তা বলে আপনাকে হাত তুলিয়ে দেবে না, আপনার হাতে আপনি সাধারণ মানুষ বুঝবেন না, হাত তুলে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছে, হ্যাঁ আমারও ঠিক আছে, বুঝতে পারছেন না? এমন কিছু কথা আছে, আপনি আপনার হাত তুলিয়ে সাপোর্ট করে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলিয়ে যদি তালের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বলে দেয়, যে মনে রাখবেন ফতোয়া নিলে দেখা যাবে ঈমান তারও নেই, আপনি সাপোর্ট করেছেন আপনারও ঈমান নেই। কি কথা বোঝা যাচ্ছে না? এমনও কিছু কথাবার্তা যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটু আপনাদের বললাম যে আমাকে ভুল বুঝবেন না, আমার বলার উদ্দেশ্যই হচ্ছে এটাই যে ঈমান মজবুত রাখবেন, ঈমান হারাবেন না। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া তো দূরের কথা, ঈমান যদি না থাকে জান্নাতের খুশবুটা নাকে পর্যন্ত পাওয়া যাবে না। ঈমান যদি থাকে আল্লাহর দয়ার জান্নাত আপনি পাবেন পাবেন পাবেন। জোরে বলুন। মূল্যবান জিনিস ঈমানটা। 1000 টাকা চেয়েছে দিয়ে দেন, আপনার যদি আওকাত থাকে 10,000 চেয়েছে দিয়ে দেন। যে ঈমান নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালত আল্লাহ হায়াত দারাজ করে, ঈমানি অবস্থায় আল্লাহ যেন মওত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না? যে তবে আপনাদের যে কথা বলছিলাম মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যে তিনি কিয়াম সালাম পড়াটাকে বলছেন বেদাতও নাই, হারামও নাই, ফরজও নাই। কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাব জায়েজ, পড়লে নেকি সওয়াব পাওয়া যায়, না পড়লে নেকি সওয়াব আপনি পাবেন না। মুস্তাহাব জায়েজ কথার মানে হলো যদি আপনি উঠে যদি সালাম কিয়াম পড়েন নেকি সওয়াব পাবেন। যদি কোনো ভাই চাচা যদি না পড়ে, মা বোন যদি না পড়ে, ওই ব্যক্তির কিন্তু গুনাহ কিন্তু হবে না।
পড়লে কি আছে? সওয়াব আছে, আর না পড়লে গুনাহ নাই। মুস্তাহসান জায়েজ, ফরজ নাই, হারাম নাই, বেদাত নাই। আসেন আমরা কেন দাঁড়িয়েছি সালাম পড়তে? কিয়াম সালামের দলিল আছে আল্লাহ করে, যে আল্লাহর ওলিরা করেছিলেন, আমরাও করি, এর দলিল আছে। তাই আমরা দাঁড়িয়েছি এই কারণে, যেখানে সওয়াব পাওয়া যায় আমাদের করতে কোনো অসুবিধা নাই, তাই তো নাকি? আসেন নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে, কে কি বলছে খেয়াল করবে না। দাদা হুজুরকে যদি মানে, দাদা হুজুরের কথা মেনে চলবে। যদি দাদা হুজুরকে না মানে, তাহলে আলাদা ব্যাপার। আসেন সকলে আমরা একটু সালাম করিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতি এ বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদালা লিল্লাহ আহিদা সালাম ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী দরসার করিতে আল্লাহ ও দিদার, ইয়া নবী সালাম ইয়া ইয়া হাবিব নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাব্বা আমেনা, নবীজির দুদুমা আহালিমা, আমার নবীজি রওজা আমাদিনা, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন ইয়া রাব্বি।